বিধ্বংসী 2027। হ্যাঁ, ঠিক শুনেছেন, বিধ্বংসী 2027। 24শে অক্টোবর 2027 এ সময় নাকি বিশাল বড় মার্কেট ক্র্যাশ আসতে চলেছে। এত বড় মার্কেট পতন আগে নাকি কখনো ঘটেনি। একবিংশ শতাব্দীর সব থেকে বড় মার্কেট ক্র্যাশ হতে চলেছে। 2000 সালে এত বড় মার্কেট ক্র্যাশ হয়নি, 2008 সালে এত বড় মার্কেট ক্র্যাশ হয়নি। ঠিক এরকম ঘটনাটা নাকি দেখা গিয়েছিল 24শে অক্টোবর 1929। বিশাল বড় একটা মার্কেট পতন ঘটেছিল। ঠিক একইভাবে দেখা গেছিল 19শে অক্টোবর 1987 সাল। সেখানেও একটা বিরাট বড় মার্কেট পতন ঘটেছিল, একদিনে ডোজন্স 22% পড়ে গেছিল। পরবর্তীকালে 2000 সালে .com বাবল, সেখানেও একটা বিরাট বড় পতন দেখা গেছিল। তারপরে দেখা গেছিল 2008 সাল, ব্যাংকিং ফাইন্যান্স, লেমন ব্রাদার্স, গ্লোবাল রিসেশন। তারপরে দেখা গেছিল 2020 সাল, কোভিড ক্রাইসিস। কিন্তু সমস্ত ক্রাইসিস, সমস্ত রিসেশনকে ছাপিয়ে যেতে চলেছে 2027 সাল, 24শে অক্টোবর 2027। এ সম্পর্কে যারা মার্কেট অ্যানালিস্ট তারা খুব সাংঘাতিক কথা শোনাতে চলেছে। তারা বলেছে একদিকে এই ঘটনাটা ঘটা শুধু সময়ের অপেক্ষা, অর্থাৎ এমন পরিস্থিতি দাঁড়িয়েছে তার যে কারণগুলো তারা বলেছে। প্রথম কারণ হচ্ছে ভ্যালুয়েশন। অত্যন্ত হাই ভ্যালুতে সমস্ত স্টক কেনা বেচা চলছে, সেটা সব থেকে বড়। দ্বিতীয় ঘটনা যেটা বলেছে ইন্টারেস্ট রেট এবং তার সঙ্গে লিকুইডিটি রিস্ক। ইন্টারেস্ট রেট যত কমানো হচ্ছে লিকুইডিটি তত বেশি বাড়ছে, যেটা আলটিমেটলি কিন্তু শেয়ার বাজারে গিয়ে বিরাট বড় ধাক্কা দিতে পারে। তৃতীয় ব্যাপার যেটা বলছে সেটা হচ্ছে জিও পলিটিক্যাল সিচুয়েশন এবং সঙ্গে সঙ্গে আনএক্সপেক্টেড ইভেন্ট ঘটতে পারে, যেমন যুদ্ধ, হঠাৎ করে যুদ্ধ শুরু হতে পারে, রাশিয়া ইউক্রেনের পরমাণু যুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনা। প্যান্ডেমিক আসতে পারে, কোভিডের সময় যেরকম এসেছিল, অথবা 2008 সালে সেই ব্যাংকিং ক্রাইসিসও আসতে পারে। ওরা যেটা আরেকটা সাংঘাতিক কথা বলছে সেটা বলছে রিটেল পার্টিসিপেশন। এত পরিমাণ রিটেলার যদি কনস্ট্যান্টলি মার্কেটে প্রেজেন্স থাকে তাহলে রিটেলাররা কন্ট্রোল করতে থাকবে মার্কেটটা। এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে এবং সামান্য কোনো ঘটনায় বিরাট বড় সূত্রপাত করতে পারে। ক্রিপ্টোকারেন্সি কিন্তু আমাদেরকে সেই ইন্ডিকেশনটাই দেখাচ্ছে। ভারতবর্ষে কিন্তু বহুবার এরকম ধরনের মার্কেট ক্র্যাশ হয়েছিল। 1992 সালে হর্ষদ মেহতা 50% নিফটি কিন্তু কারেকশন হয়ে গেছিল, অর্ধেকের মতো নেমে গেছিল। আমরা দেখেছিলাম 2000 সালে .com বাবল, তার এফেক্ট কিন্তু আমাদের এখানেও পড়েছিল। আমরা 2008 সালে গ্লোবাল যে ক্রাইসিস হয়েছিল লেমন ব্রাদার্স, তার ইম্প্যাক্টে কিন্তু এদেশেও বিরাটভাবে পড়েছিল। এবং 2020 সালে কোভিড তো আমরা অনেকেই দেখেছি। অর্থাৎ যদি মার্কিন মুলুকে মার্কেট ক্র্যাশ করে তার ইম্প্যাক্ট কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে হবেই। ভাবুন তো, আপনি প্রথমবার এসআইপি শুরু করেছেন এবং ভাবছেন এটা নিয়ে আগামী 15 বছর ধরে জমিয়ে যাবেন। আপনার কষ্টে অর্জিত যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু এসআইপি করে চলেছেন। হঠাৎ শুনতে পেলেন 2027 সালের মধ্যে মার্কেটে বিশাল বড় ক্র্যাশ হতে চলেছে এবং সে ব্যাপারে যখন আপনি প্রশ্ন করলেন এবং সেখানে জানলেন ইউটিউব জুড়ে, টুইটার জুড়ে, ফেসবুক জুড়ে সব জায়গায় মার্কেট ক্র্যাশ চলেছে, তখন সবচেয়ে বড় যে প্রশ্নটা চলে আসে মাথায়, তাহলে এখন কি এসআইপি বন্ধ করব? আজকের এই ভিডিওতে ঠিক এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং সম্পূর্ণ ভিডিওর মধ্যে 90% ইনভেস্টর কি ভুল করে সেটাকে নিয়েও কিন্তু এখানে বলবো। আমাদের এক বন্ধু এ সম্পর্কে প্রশ্ন করেছিলেন, খুব প্যানিকড হয়ে গেছেন এবং বলেছেন যে 2027 সালে যদি মার্কেট ক্র্যাশ হয় এই মুহূর্তে যে এসআইপিগুলো উনি করে যাচ্ছেন সেগুলোর ক্ষেত্রে কি হবে। অর্থাৎ উনি বলছেন 3টে এসআইপি উনি রেখেছিলেন। আইসিআইসিআই প্রুডেন্সিয়ালে 500 টাকা, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপ, তারপরে রেখেছিলেন এসবিআই কন্ট্রা, সেখানে 500 টাকা, এবং নিপ্পন স্মল ক্যাপ, সেখানে 500 টাকা। সেগুলো কি হবে মার্কেট ক্র্যাশে? তাহলে আসুন বিষয়গুলো একটা একটা করে জানতে থাকি। প্রথম যে ঘটনার দিকে যাব, সত্যি না ভয়। প্রথম ঘটনা, একটা সোজা কথা বলা দরকার, সেটা হচ্ছে আমরা কেউই নির্দিষ্ট করে বলতে পারি না যে মার্কেট ক্র্যাশ 24শে অক্টোবর 2027 সালে আসবেই। আমরা এটা বলতে পারি যে মার্কেট ক্র্যাশ হতে পারে, এটা অস্বাভাবিক নয়। এটা বলা যাবে না অক্টোবর 2027 সালেই মার্কেট ক্র্যাশটা হবে। 2008 সালেও কেউ আগে থেকে জানতো না, 2020 সালেও কেউ আগে থেকে জানতো না, এবং আগামী দিনেও সেটা জানা সম্ভব নয়, কারণ ক্র্যাশ মার্কেট কখনো নিউট্রাল সাইকেলে চলে না। প্রশ্ন হলো, ক্র্যাশ আসলে এসআইপিতে কি হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা, মার্কেট পড়লে ন্যাভ, নেট অ্যাসেট ভ্যালু কমে যাবে, আর ফলে একই টাকাতে অনেক বেশি ইউনিট তুমি পাবে। অর্থাৎ আলটিমেটলি
একই টাকাতে বেশি ইউনিট তোমার পকেটে জমা হবে। তাহলে এটা কিন্তু খারাপ কি? একেবারেই নয়। ক্র্যাশ মানে এসআইপি ইনভেস্টরদের জন্য ডিসকাউন্ট সেল। যারা 2008 সালে এসআইপি বন্ধ করে দিয়েছিল তারা আজ দুঃখ পাচ্ছে, যারা চালিয়ে গেছিল তারা আজ গল্প তৈরি করছে। এসআইপির আসল শক্তি ক্র্যাশের সময়তেই কিন্তু কাজ করে। 3 নম্বর প্রশ্ন, এই যে কন্ট্রা রাখা বা লার্জ রাখা, স্মল রাখা, এইভাবে কম্বিনেশনটা কি ভুল আছে? তার উত্তরে বলি, লার্জ ক্যাপ হচ্ছে স্টেবিলিটি দেবে, কন্ট্রা তোমাকে ভ্যালু অপরচুনিটি তৈরি করে দেবে, আর স্মল ক্যাপ তোমাকে লং টার্ম গ্রোথ দেবে। এই তিনটেই খুব ভালো, এবং 15 বছর ধরে যদি এটাকে সাস্টেন করা যায়, রাখা যায়, তাহলে একটা বড় রকম তুমি অ্যাসেট ক্রিয়েট করতে। সব থেকে বড় ভুল, অর্থাৎ 90% মানুষ যেটা করে সেটা হচ্ছে এসআইপিটা বন্ধ করে দেওয়া। দেখা গেছে রিলায়েবল সোর্স থেকে 90%-এর বেশি মানুষ মার্কেট ক্র্যাশের সময় এসআইপি বন্ধ করে দেয়, ইনভেস্টমেন্ট বন্ধ করে দেয়, প্যানিক তৈরি করে। এটা আলটিমেটলি মারাত্মক ভুল। মানুষ 3টে ভুল নর্মালি বিনিয়োগকারীরা করে থাকে। যেমন প্রথম হচ্ছে যখনই ক্র্যাশ হয় ঠিক সেই মুহূর্তে এসআইপিটা বন্ধ করে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে বটমটাকে বোঝার চেষ্টা করা এবং বটমে ইনভেস্ট করা, যেটা সম্ভব না। তৃতীয়ত হচ্ছে কোনো খবর দেখে সেই মতো ডিসিশন নেওয়া। তিনটেই রয়েছে প্রচণ্ড ভুল। মার্কেট পড়লে ভাববেন না এসআইপিকে চলতে দিন, এসআইপি আলটিমেটলি আপনার সুবিধা করবে। তাই মার্কেটকে টাইমিং না করে টাইম ইন মার্কেটটাই বেটার। এবার আসবো শেষ প্রশ্ন, তাহলে 2027 সালে কি করা উচিত? 1 নম্বর খুব সহজ উত্তর, এসআইপি বন্ধ না করা। আর 2 নম্বর হচ্ছে কোনো রকম প্যানিক তৈরি না করা। এসআইপি চালু রাখুন, ইনকাম বাড়লে এসআইপি বাড়ান, অ্যাসেট অ্যালোকেশন বুঝে চলুন, অর্থাৎ ডাইভার্সিফিকেশন করার চেষ্টা করুন। ক্র্যাশ আসবে, আবার উঠেও যাবে, মার্কেট আপনাকে টেস্ট করবে, আর রিওয়ার্ড দেয় যে ধৈর্য রয়েছে তাকেই। শেষ কথায়, আপনি যদি আজ এসআইপি শুরু করে থাকেন আর ভয় পাচ্ছেন মনে রাখবেন এই ভয়টাই প্রমাণ আপনি জার্নি শুরু করেছেন। মার্কেট ক্র্যাশ আসবে, কিন্তু এসআইপি ইনভেস্টাররা হারবে না, তারা ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট করে যাবে। এই ভিডিওটা নতুন যারা ইনভেস্টার রয়েছে বা জানতে চাইছে 2027 সাল নিয়ে, তাদের বা এসআইপি ইনভেস্টার তাদের মধ্যে শেয়ার করে দিন। কারণ এসআইপি যারা করছে তাদের জানাটা খুব জরুরি যে ভয়ের থেকে সাহসের প্রয়োজনীয়তা অনেক বেশি।